আজকে আমি আলোকপাত করব নোবেল পুরস্কার সম্বন্ধে। কয়েকদিন আগেই সকলেই নোবেল পুরস্কার প্রাপকদের নাম শুনেছেন। আজকে আমি সেগুলোই আলোকপাত করব এবং আরও আলোকপাত করব নোবেল পুরস্কারের ইতিহাস, কীভাবে শুরু হলো, এখন পর্যন্ত কতজন পেয়েছেন এবং কতজন ভারতীয় পেয়েছেন এবং কতজন মুসলিম পেয়েছেন, এগুলো সবই আজকে ভিডিওতে থাকবে। তো পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান পুরস্কার হিসেবে নোবেল পুরস্কারকে ধরা হয়। 1901 সালে প্রথম এই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে। তো আলফ্রেড নোবেল ছিলেন একজন বিজ্ঞানী, তিনি ডলোমাইট আবিষ্কার করেন। এই ডলোমাইট আবিষ্কার করার পর তিনি অনেক টাকার মালিক হন। সেই টাকায় তিনি উইল করে যান যে যারা উদ্ভাবনী মানব সেবা ও গবেষণায় কাজ করবে তাদেরকে এই নোবেল পুরস্কার দেওয়া হবে। তো তিনি 5টি বিষয়ের কথা উল্লেখ করে যান। 5টি বিষয় হচ্ছে শান্তি, সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও চিকিৎসাশাস্ত্র। এবং 1895 সালে তিনি এই উইল করে যান। এরপর সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক 1968 সালে অর্থনীতি বিভাগ নিযুক্ত করেন। তারপর থেকেই 6টি বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়। যদিও বিশ্বযুদ্ধের কারণে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নোবেল পুরস্কার বন্ধ দেওয়া কয়েক বছর বন্ধ করা হয়েছিল, অর্থাৎ কিছুটা আংশিকভাবে। এবং 1940, 41, 42 এই 3 বছর পুরোটাই বন্ধ ছিল নোবেল পুরস্কার দেওয়া। তাই আমরা এই নোবেল পুরস্কারের ব্যাপারটি দেখলাম। এবার এবছর বেশ কয়েকজন নোবেল পুরস্কার পেয়েছেন, তাদের নাম আপনারা সকলেই জানেন, সেগুলো আমি আলোকপাত করব। 1901 থেকে 2025 সাল পর্যন্ত মোট 1026 জন ব্যক্তি ও প্রতিষ্ঠান নোবেল পুরস্কার পেয়েছেন। ব্যক্তি হিসেবে পেয়েছেন 990 জন, আর মহিলা পেয়েছেন 67 জন। আমাদের ভারতবর্ষে এখন পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন 9 জন। মুসলিম পেয়েছেন 17 জন, অর্থাৎ 2023-এ একজন পেয়েছিলেন এবং 2025-এ আরেকজন পেয়েছেন। 2023-এ পেয়েছিলেন মুঙ্গি বাউন্দি এবং 2025-এ পেয়েছেন উমার এম ইয়াগি। আমরা এগুলো আলোচনা করব। মধ্যযুগে মুসলিমদের বিজ্ঞান অবদান অনস্বীকার্য ছিল, বিশাল অবদান ছিল। আমরা সকলেই জানি যে মধ্যযুগে মুসলিমদেরই বিজ্ঞানে বিশাল অবদান রয়েছে এবং বেশিরভাগ বিজ্ঞানী মুসলিমই ছিল। কিন্তু তারপর আধুনিক যুগে মুসলিমদের সংখ্যাটা, অর্থাৎ বিজ্ঞান গবেষণা কমে যায়, বা নোবেল পুরস্কারও সে তুলনায় খুব কম পেয়েছেন। তবে এটুকুও বলা যায় যে নোবেল পুরস্কার পেয়েছেন কম পেয়েছেন বলে যে বিজ্ঞানী কমেছে এমন নয়, বা আমাদের ভারতীয় মাত্র 9 জন নোবেল পুরস্কার পেয়েছেন বলে যে বিজ্ঞানী, সাহিত্যিক বা শান্তিতে কম লোক আছেন এমন নয়। কারণ গোটা বিশ্ব থেকেই অনেকের নাম নমিনেশন হয়, তার থেকে কয়েকজনই পায়। তো যাই হোক, নোবেল পুরস্কার প্রাপক যারা আছেন তারা তো পেয়েছেন, তাদের বাইরেও অনেক বিজ্ঞানী, মানব সমাজসেবী আছেন যারা নিরলসভাবে কাজ করছেন। তো আমরা এখানে নোবেল নিয়ে যেহেতু আলোচনা করছি, সেহেতু আমরা বলছি নোবেল পুরস্কার প্রাপক তুলনায় সে অনুযায়ী কথাটি হচ্ছে। তবু ওর বাইরে অনেক ভালো ভালো বিজ্ঞানী রয়েছেন, সমাজসেবী রয়েছেন, যারা শান্তির জন্য কাজ করছেন বা মানব সেবার কাজ করছেন, গবেষণার কাজ করছেন। এবছর অর্থাৎ 2025-এ যারা নোবেল পেয়েছেন তারা হলেন পদার্থবিদ্যার জন ক্লার্ক ইউএসের, মিশেল এইচ ডেভেট ইউএসের, জন এম মার্টিনেস ইউএসের, রসায়ন সুমু কিতাগাওয়া জাপানের, রিচার্ড রবসন অস্ট্রেলিয়া, ওমার এম ইয়াগি ইউএসএ এবং প্যালেস্টাইন বংশোদ্ভূত। চিকিৎসা বিজ্ঞানে পেয়েছেন ম্যারি ই ব্রানকোই ইউএসএ, ফ্রেড র্যামসডেল ইউএসএ, সিমন সাকাগুজি জাপান। সাহিত্য পেয়েছেন লানসো ক্রাস নাহোরকাই হাঙ্গেরির। শান্তিতে পেয়েছেন মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার। তিনি একজন ভেনেজুয়েলার সরকারের
বিরোধী নেত্রী, এবং এটা নিয়েও একটু সমালোচনা আছে, আমি সেটিও আলোকপাত করব। আগে কয়েকটি নাম আছে বলে দিই। অর্থনীতিতে পেয়েছেন জোয়েল মুকির, ফিলিপ অ্যাগওয়ান, পিটার হাইউট। জোয়েল মুকির হচ্ছেন ইউএসের, ফিলিপ অ্যাগওয়ান ইউএসের, পিটার হাইউট হচ্ছে ফ্রান্সের। তাহলে আমরা যদি দেশের দিক থেকে দেখি, আমরা দেখতে পাচ্ছি অধিকাংশই ইউএসের নাগরিক। দুজন জাপানের, একজন হাঙ্গেরি, একজন ভেনেজুয়েলার, একজন ফ্রান্সের। এই গেল এবছর 2025-এর নোবেল প্রাইজ, অর্থাৎ নোবেল প্রাইজ 2025। তো সমালোচনা যেটি রয়েছে শান্তির পুরস্কার নিয়ে, শুধু এবছর নয়, এর আগেও শান্তিতে বেশ কিছু পুরস্কার বিজয়ীদের সমালোচনা হয়েছে, যারা পাওয়ার যোগ্য ছিল না কিন্তু পেয়েছেন। সেগুলো আমি একটু আলোকপাত করি। এবছর দেখছেন লানসো ক্রাস, তাহলে এবছর দেখছেন যে শান্তিতে যিনি পেয়েছেন মারিয়া করিনা মাচাদো, ভেনেজুয়েলার বিরোধী নেত্রী। তো তার বিরুদ্ধে যে সমালোচনাটি উঠেছে, তিনি ইসরায়েলের বর্বরতাকে সমর্থন করেন বা করেছেন, এগুলো খবরে বা ভিডিওতে দেখা গেছে। তিনি প্যালেস্টাইন এবং যে ইসরায়েলের যে যুদ্ধ, অসম যুদ্ধ, যে প্যালেস্টাইনবাসীদের যে গাজাবাসীদের অবস্থা আপনারা দেখেছেন খবরে, সেই দীর্ঘ যুদ্ধে তাদের অবস্থা শোচনীয় হয়েছে। সেই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করেছেন উনি। এটা নিয়ে মানে সমালোচনা হচ্ছে, অনেক পেপারে লেখালেখি হচ্ছে যে উনি এরকম একটা হত্যালীলায় সমর্থন করেন, অথচ যদি নোবেল পুরস্কার পেলেন কিভাবে। এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন, অনেক নিউজ পেপারে দেখতে পাওয়া যাচ্ছে এই সমালোচনাগুলো। শুধু এটাই নয়, এর আগে বারাক ওবামার শান্তিতে নোবেল পুরস্কার নিয়েও সমালোচনা হয়েছে, যে তিনি থাকাকালীন বেশ কয়েকটি যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে অনেক লোক মারা গেছে, তবু তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এরকম মানে বেশ শান্তি নোবেল পুরস্কার প্রাপকদের মাঝে মাঝেই সমালোচনা হতে দেখা যায়। তো এবছরও নমিনেশন পেয়েছিলেন শান্তির জন্য ডোনাল্ড ট্রাম্প, এবং অনেকে ভেবেছিলেন হয়তো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাবেন, কিন্তু তার পরিবর্তে পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী। তবে এই ভেনেজুয়েলার বিরোধী নেত্রীও কিন্তু ইসরায়েলের সমর্থনকারী, অর্থাৎ দেখতে গেলে আমেরিকারই বিজয় হয়েছে, এবং তিনি ট্রাম্পকে উৎসর্গ করেছেন এই নোবেল পুরস্কার। তার ট্রাম্প নোবেল পুরস্কার না পেলেও কিন্তু অ্যাকচুয়ালি মানে জয় হয়েছে আমেরিকারই। এবং এর পরের বছর ট্রাম্প পায় কিনা সেটি দেখার, কারণ তিনি কয়েকটি যুদ্ধ আবার থামিয়েছেন বলে দাবি করছেন। ভারত পাকিস্তানের যুদ্ধ নাকি তিনি থামিয়েছেন। তারপরে অবশেষে প্যালেস্টাইন ও ইসরায়েলের যুদ্ধ বিরতি হয়েছে, হামাস এবং প্যালেস্টাইনদের বন্দি বিনিময়ও হয়েছে। সেখানে গাজায় লোক ফিরছেন, প্যালেস্টাইনবাসীরা ফিরছেন। তো এই যুদ্ধটা হয়তো এই নোবেল পুরস্কার ঘোষণার আগে যদি থামানো যেত এই প্যালেস্টাইন ইসরায়েলের, হয়তো তার নাম বিবেচনা হয়তো ভালোভাবে আরো হয়তো পেতে পারতেন। তো যাই হোক, সামনে বছর তার যারা সমর্থক তারা আশাবাদী যে তিনি সামনে বছর নোবেল পুরস্কার পাবেন, এরকম তার সমর্থকরা আশা করছেন। এবং তিনিও দাবি করছেন, যেহেতু কয়েকটি যুদ্ধ তিনি থামিয়েছেন বলে দাবি করছেন, তার মধ্যে ভারত পাকিস্তান এবং এই প্যালেস্টাইন ইসরায়েল। এরপরে যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে পারেন, হয়তো তার দাবি আরো জোরালো হবে, এটাই অনেক বিশ্লেষক বলছেন। তো আমরা এবার দেখবো যে কয়জন ভারতীয় এখন পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন, তাদের নামগুলো আমরা এবার দেখব। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পান ভারতীয় হিসাবে, এবং তিনি সাহিত্যে পান। এরপর সিভি রমন পান পদার্থবিদ্যায় 1930 সালে। এরপর মাদার হরগোবিন্দ খুরানা পান মেডিসিন অর্থাৎ চিকিৎসায় 1968 সালে। এরপর মাদার টেরেসা পান শান্তিতে 1979 সালে। এরপর পান সুব্রমণ্যম চন্দ্রশেখর পদার্থবিদ্যায় পান 1983 সালে। অমর্ত্য সেন পান অর্থনীতিতে 1998 সালে। ভেঙ্কটরামন রামকৃষ্ণন পান রসায়নে 2009 সালে। কৈলাস সত্যার্থী পান 2014 সালে শান্তিতে।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পান 2019 সালে অর্থনীতিতে। এই গেল আমাদের ভারতীয় নোবেল পুরস্কার প্রাপকদের নাম। এবার আমি মুসলিম নোবেল পুরস্কার প্রাপকদের নামগুলি আলোকপাত করব। প্রথমে পান আনোয়ার আল সাদাত, মিশরের বিজ্ঞানী, তিনি 1978 সালে পান। এরপর পান আব্দুল সালাম, পাকিস্তানের বিজ্ঞানী। আনোয়ার সাদাত পেয়েছিলেন শান্তিতে, আর আব্দুল সালাম পেয়েছেন ফিজিক্সে। তারপর পান নাকিব মাহফুজ, 1988 সালে, তিনি সাহিত্যে পান। তারপর ইয়াসির আরাফাত 1994 সালে পান, তিনি পেয়েছিলেন তিনিও শান্তিতে পেয়েছিলেন। মোহাম্মদ এল বারাদাই 2005 সালে পান, তিনি নোবেল পিস প্রাইজ পান। তারপর মোহাম্মদ ইউনুস পান 2006 সালে, বাংলাদেশের তিনি একজন অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তারপর ওরহান পামুক 2006 সালে নোবেল পুরস্কার পান সাহিত্যে, তিনি ছিলেন তুরস্কের। শিরিন এবাদি 2003 সালে পান নোবেল পিস প্রাইজ। তাকল কারমান পান 2011 সালে নোবেল পিস প্রাইজ। মালালা ইউসুফজাই পান 2014 সালে নোবেল পিস প্রাইজ। আজিজ সানকার পান 2015 সালে নোবেল পিস প্রাইজ, নোবেল প্রাইজ পান কেমিস্ট্রিতে। নার্গিস মোহাম্মদী পান নোবেল পিস প্রাইজ 2023 সালে। এবং 2023 সালে একজন মুসলিম বিজ্ঞানী পান, মুঙ্গি মোহাম্মদ সালাহ বাইন্দি। আর 2025 সালে পান ওমার এম ইয়াঘি, তিনি পান কেমিস্ট্রিতে, রসায়নে। এগুলো মুসলিম বিজ্ঞানী এবং সমাজসেবী যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের তালিকা।